তাহলে কি করবো এখন, এখানে ঘুমিয়ে থাকবো আর কি করবো। কথা তুমি বসো। বসার পর একটা লোক আইসে বাজার থেকে, তখন অনেক কয় উনি এবার ওই গ্রামের একটা ডাক্তার। তো উনি আওয়ার পরই কয় এই ডাক্তার এদিকে আসো, এই ছেলেটা মনে হয় যে কোর্ট থেকে আসে নিজেই কইতে না, মনে হয় হারাই টারাই গেছে নি, তা কাজ করে তুমি ওরে নিয়ে যাও। উনি আবার কথা আমি নিয়ে আবার রাখবো কই, এই কথা এখন নাও তা কালকে দেখা যাবে না কই। ওখান তো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর হের বাড়তে রইলাম ওই রাত্রে। থাকার পর ওনার স্ত্রী আবার কয় কি বলছে যে আমাদের কতগুলো ছেলে মেয়ে আমরা পারি না খাড়াইতে খাওয়াইতে, আর একটা মেয়ে আবার পোলা কম্বর্তন জানি ধরিয়ে লিয়েছে। নাম কি আপনার? আমার নাম হাসান। এটা বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। নাম চেঞ্জ হয় নাই? না। আচ্ছা, তো হাসান, আপনার বয়স এখানে মোটামুটি ভালোই দিয়েছেন আপনি, আমি দেখতে পাচ্ছি 62 বছর। 62 বছর হবে? হ্যাঁ। 62 বছর বয়সে যদি আপনি 9 বছর বয়সে যদি হারান, তাহলে দেখি 52-53 বছর হলো আপনি পরিবার থেকে। ওরে বাবা, আপনার তো বাড়ির কথা মনে আছে, মিরগঞ্জ ডোমার। হ্যাঁ, মিরগঞ্জ বাজারের নাম। ডোমার কি তাহলে বাড়ির পাশে? বাড়ির পাশে হলো ডোমার, আমার কি ডোমার তো আমাকে থানা না জেলা এটা তো বলতে পারতাম না। আপনার কি কি মনে আছে? মিরগঞ্জ হাট? মিরগঞ্জ হাট আমাদের বাড়ির পাশে 2-2.5 কিলো দূরে হবে, ঘন্টাখানিক হাইটে যেতে লাগে। হ্যাঁ, আর ডোমার? ডোমার লেগিয়া ওরা তো থানাই মনে হয়। হ্যাঁ, ডোমারও মনে আছে আপনার? হ্যাঁ, ডোমার মনে আছে। আচ্ছা, আর এই যে বাড়ির পাশে কার বাড়ি? চৌকিদারের বাড়ি আছে? চৌকিদার বাড়ি। চৌকিদার বাড়ি আছে, হ্যাঁ। তাই না? আচ্ছা, আমি পড়বো ঘটনাটা, বলেন তো আমাকে কি হয়েছে একবারে ছোটবেলা থেকে। আপনার অনেক কিছু মনে আছে মাশাআল্লাহ। গন্ডগোল স্বাধীন হয়েছে তারপরে, তার বছর খানিক পর আমরা ওই আমার মার সাথে আর আমার বড় ভাই আমার নানা বাড়ি বেড়াইতে নিয়েছে আর কি, মামুর বাড়ি। তা নানারা আমি দেখিনি, মামুর বাড়ি বেড়াইতে গেছি। তো মামু বাড়ি এক মামার বাড়ি বেড়াইয়া ওখান থেকে আবার আর এক মামার বাড়ি গেছি। আচ্ছা, আমার আর এক মামার বাড়ি যাওয়ার পর সেইবার তো আমরা 3-4 দিন ছিলাম। আচ্ছা, 3-4 দিন পরই ওই আমার ছোট ভাই আর আমি একটা দুষ্টামি করছি। আমার ওই মামি ওই চুলার ভিতরে ওই ওই ঝরা আলু, গোজালু কয়, গোজালু গাছে হয় ওই লতায়, ওই পোড়া দিছিল মনে হয়, তো ওইটা উড়ে খাইছিছে ওই আমার ছোট ভাই। খাইয়ে দেওয়ার পর ওই আলু বুঝছি আর পায় নাই। আচ্ছা, আলু না বুঝিয়ে পাও নেই, এখন ওর ডাইরেক্ট কইছে ওরা খাইছে। তা ঠিক আছে, ওরা খাইলে যদি একটা আলুই তো খাইছে, আরও মামার বাড়ি বা মামির একটা আলু খাইছে, তাতে তার কিছু হয় না। এর জন্য বহুত ওই খারাপ কথা বলছে। খারাপ কথা বলো নি, তাই আমি মারে কই আমি থাকবো না, আমি চলে যাম। কয় তোর ভাই নিয়ে এলে তুই যাবি কেমনে? না, আমি আর থাকবোই না, আমি চলে যাম। তখন ওই মুগ ডাইলে খেসারি ডাইলের সময় সবাই খেসারি হইছে খেতে, খেসারি তখন তুলবে মাইসে। এই মার কাছে বললি আমি চলে এসেছি। ওই হাঁটতে হাঁটতে একটা বাজার আছে, ওখানে রেল স্টেশন আছে, ওই রেল স্টেশনে এসেছি। রেল স্টেশনে আইয়া কতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে আবার বাড়ি গেছি। রেল টেল দেখি না, রেল আছে এমনি আসে, যাও না, গাড়ি নাই। তো ওই ঘুরিয়ে ঘুরিয়ে আইয়া তখন ওই মায় আবার কয় কি, ওই ওই আমার মামি, ছোট বলা হার তেজ কত গেছে গেলে না। ওই কথা কওয়ার পর ফিরে আমি আবার গেছি। আবার যাওয়ার পর আমিও স্টেশনে গেছি, এর মধ্যে একটা গাড়ি আইছে। গাড়ি আসার পরই ওই গাড়িতে উঠছি। তো এই গাড়ি যে কোথায় যাবে আমি বলতে পারবো না। এখন ওই গাড়িতে যাইয়া লাস্ট স্টেশনে যখন থামছে, এখন আমি বাইরে নামিয়ে দেখি সব অন্ধকার। তো ঘটনা কি, অন্ধকার কই আইলাম? তো এখন আমার তো যাওয়ার রাস্তা নাই, আমি ওখানেই ওই রেলের ডাব্বার ভিতরেই আমি ঘুমাইছি। ঘুমানোর পর পেটে অনেক ক্ষুধা। তো এখন চিন্তা করলাম যে কি, পকেটে কিছুই নেই, খাওয়ারও কিছু নেই, পামুক কই কে দেবে? তো গাড়ির ভিতরে দেখি তোকাইতে হাতাইতে কিছু পাইনি। তো গাড়ির ভিতরে ওই সিটের নিচে আতাইয়া একটা কাগজের ওই মশার মতো পোটলার মতো পাইছি। হেডের মধ্যে পাইলাম সিরা। হ্যাঁ, এই সিরা দুটো খাইছি। খাওয়ার পর কতক্ষণ পর বাইরে পানি ঝরঝর ঝরঝর করে। তো যারা গাড়ি ধোয়া পুষি করে এরা ধুইতেইস। তো এই বাইরে যে ওনাকে কই আমার একটু পানি খাওয়ান। তো এর হাত পাচ্ছি, ওনারা পাইপ ধরছে, দিয়ে পানি খাইছি। খাওয়ার পর আমি ওনাকে কইলাম যে এই গাড়িটা যেই জায়গার তো আসছে,
এই গাড়িটা আবার সেই জায়গায় আবার কোন গাড়িটা যাইবে, সেই জায়গায় ওই গাড়িটা যাইবে পাশে। তা আমি কইছি তা আমি এটার মধ্যে একটু ঘুমাই, আমার একটু রাত্রে উড়াই দিয়েন। এই কই আমি ওটা ঘুমাই গেছি। ঘুমাই যাওয়ার পর আমি তো ঘুমাই দিয়েছি, কার খেড়া ডাকে। সকালবেলা উঠতে আর কোনো দিকে যায়নি। এখন ওই কোন গাড়ি কোন দিকে যায়, কোন গাড়িতে উঠতে কোন দিকে আসি, এর কোনো হদিস নেই। তা আস্তে 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 লাস্ট ফিনিশিং আমার কাছে লাগে যে আমি চাঁদপুর দিয়ে ঠেক খাইছি, কেন এরপর দেখছি খালি নদী। আচ্ছা আচ্ছা, চাঁদপুর দিয়ে নদী আর পার হন নাই? হ্যাঁ, নদী পার হন নাই? না, নদী আর তো পার শেষ করলে দেখছি নদী, এরপর আর গাড়ি যায় না। এই চাঁদপুর যাইয়া ওখানে নামছি, নামার পর ওইখান থেকে আবার হাঁটতে 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 লঞ্চ ঘাট গেছি। ওই লঞ্চ ঘাট যাইয়া লঞ্চে উঠছি। এই লঞ্চ ওঠার পর লঞ্চে ছাড়িয়া, এই লঞ্চ ছাড়ার পর লঞ্চ যখন কই যাইবি হ্যাঁ তোর আমি কইতে না। এই যাইতে 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 লাস্টে গেলাম গিয়ে যাওয়ার পর ওখানে নামছি, নামিয়ে দেখি গ্রাম সাইড একটা দোকান আছে। তো ওই দোকানটায় যাইয়া আমি বইছি। বসার পর আমার পরনে ছিল হাফ প্যান্টের পকেট ছিল, পকেটের ভিতরে 12 আনা না 14 আনা পয়সা ছিল। তো ওই দোকানে বসে আমি কই ভাই আমার এই সাইরেনের মুড়ি দেওয়া যায়? দেওয়া যায়। একটা ছোট একটা বাটিতে করে 1 বাটি মুড়ি দিছে। এই মুড়ি কটা জায়গায় খাইছি, খাওয়ার পর একটু পানি খাওয়ান, তা খাওয়াইছে পানি। তো এখন তো আমার তো যাওয়ার তো রাস্তা নাই, ওখানেই বসে আছি। পরে কতক্ষণ বড় দোকান বন্ধ করবে, তো উনি কইতেছে যে এই তুমি যাবা কই, তুমি যেখানে বই দিছো এখন যাবা কই? তা আমি কইলে আমি যামো কই, এখন তো আমিও কইতে পারি না। তা তুমি আইসো করতো না? আমি তো আইসি লঞ্চ। তা আইসো বাড়ি কই? তো একটু আমার বলতে পারবো না। তো এখন কি করবা? কি করবো এখন? এখানে ঘুমিয়ে থাকবো, আর কি করবো? কথা তুমি বসো। বসার পর একটা লোক আইসে বাজার থেকে, তখন অনেক কয় উনি এবার ওই গ্রামের একটা ডাক্তার। তো উনি আওয়ার পরই কয় এই ডাক্তার এদিকে আসো। এই ছেলেটা মনে হয় যে কোর্ট থেকে আসে, নিজেই কইতে না, মনে হয় হারাই টারাই গেছে নি, তা কাজ করো তুমি ওরে নিয়ে যাও। উনি আবার কথা আমি নিয়ে আবার রাখবো কই? এই কথা এখন নাও, তা কালকে দেখা যাবে না কই। ওখান তো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর হের বাড়তে রইলাম। ওই রাত্রে থাকার পর স্ত্রী আবার কয় কি বলছে যে আমাদের কতগুলো ছেলে মেয়ে আমরা পারি না খাড়াইতে খাওয়াইতে, আর একটা মেয়ে আবার পোলা কম্বর্তন যাই ধরিয়ে লিয়েছে। তো যাই হোক ওই রাত্রে ওখানে রইলাম। রাত্রে ওই মোটামুটি দুগা খাইছি। খাওয়ার পর সকালে আর খাইতে পারি নাই। দুপুরে খাইছি খিচুড়ি টুচুরি খাইয়া ওখান তো ওই আমার আবার একটা পোলা আছে, হের পোলায় আবার আমার এই না এই বাজারের কাছে একটা গোডাউন আছে, গোডাউনের ওখানে রাখিয়া ও চলিয়ে গেছে। তা আমি আবার ওই গোডাউনের ভিতরে যেখানে ডিলার থাকে, ডিলারের বাসা আছে না, ওই ডিলারের বাসার সামনে পুকুর পাড়ে বসে দক্ষিণ দিকে ফিরে বইবিয়া কানতে আসি যে এখন আমি কই যাবো, কই খামো, কি করব। হ্যাঁ, এরপর ওই বাসায় একটা লোক কাজ করতে, বর্তমানে আমার ওই বনজামাই সম্পর্ক। তো উনি ওই কয় কি এই তোমাকে বাড়ি কই? তাই কি বাড়ি তো বাড়ি ঘরের কথা কইতে পারি না, কালকে রাইতে লঞ্চে আইছি, এখন আমি বাড়ি ঘরের ঠাই ঠিকানা জানি না। তা উনি ওর বলছে কি যাচ্ছে ঠিক আছে, ব্রিঘারে তো কথা যখন বলতে পারো না, আমার ওই চাচা শ্বশুর আছে, হ্যাঁ কোনো ছেলে মেয়ে নেই, হ্যাঁ লই যাম। তার কথা কান্দো কা, এমনকি কান্দি পেটে খিদে লাগছে। তারপর উনি ওনাকে বাসায় নিয়ে ভাত খাওয়াইতে হইয়া উনি লই গেছে এই দোকানে। ওনার চাচা শ্বশুর এবার বাজারে হোটেল, এই দোকানে নেওয়ার পরই আমার পরনে জামা কাপড় যা আসলে সব খুলিয়ে টুলিয়ে ভালাই দিয়ে গা গোসল দিয়া এই বাজারে ওখানে নতুন জামা কাপড় এনে পরাইছে, পরাই ঠরাইয়ে ওখানেই রাখছে, দোকানে রাখছে 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর বাড়ি নিছে। এই বাড়িতেই এত বছর রয়েছি। যাক, আর ওখান থেকে সরতে হয় নাই? না, ওখান থেকে ডাঙ্গর হয়েছি, ওখান থেকে বড় হয়েছি। এরপর
এই বিয়ে শাদী ওখানেই হয়েছে? হ্যাঁ বিয়ে শাদী ওখানেই করছি। এই 3-4 বছর হয়, 4-5 বছর হয় আমার বাবা মারা গেছে। আবার এরপরে আবার আমার আগে বাবার আগে আমার মা মারা গেছে, যে আমার পালছে সে মারা গেছে। তার 3-4 বছর পর আমার সেই বাবা মারা মারা আপনার গেছে। নিজের সংসারের কি অবস্থা চাচা? কে কে আছে এই বর্তমান আমার সংসারে, আপনার সংসারে? স্ত্রী আমার আছে? সংসারে 2টা ছেলে আছে আর 2টা মেয়ে আছে। স্ত্রী আছে? স্ত্রী আছে। যাক আলহামদুলিল্লাহ। কি করেন আপনি পেশায়? আমি পেশায় ওই গাড়ি গুড়ি চালাই যখন কাজকর্ম না থাকে, আর মাঝে মাঝে একটু বাবুর্চি কাজ করি। অবশ্যই কাজ করেন। আপনার নিজের ইচ্ছা হয় পরিবারে ফিরতে, বাবা মায়ের কথা? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। এত বছর চলে গেল, বাপ বেঁচে আছে না মা বেঁচে আছে? হ্যাঁ, তা তো বলতে পারবো না। ভাই বোনরা থাকলেও থাকতে পারে। থাকতে পারে। আপনি খুব সুন্দর করে টাইপ করে নিয়ে আসছেন। উনি খুব সুন্দর করে টাইপ করে নিয়ে আসছে এখানে। আমি একটু ওনার কথাগুলো একটু পড়ে শোনাই। আমি হাসান বা হাসন, জি। পিতার নাম আপনার স্মরণ নাই, মায়ের নাম? হাজরা খাতুন। হাজেরা। গ্রাম পোস্ট স্মরণ নাই, সম্ভবত ডালিয়া নদীর ব্রিজের কাছে। হ্যাঁ। এটা বলছেন ডালিয়া নদীর ব্রিজের কাছে, গ্রাম এবং পোস্ট হুম। স্মরণ নাই। উপজেলা হচ্ছে ডোমার, জেলা হচ্ছে নীলফামারী। এটা আপনার মনে আছে? হ্যাঁ। নীলফামারী জেলার ডোমার, তাই বলছেন না? এখানে কি দিয়েছেন আপনি? তাহলে মিরগঞ্জ, এটা আপনার বাড়ির হাট, কাছাকাছি বাড়ির পাশে হাট। বাড়ির পাশের হাট, ও নীলফামারী জেলার। আচ্ছা, ভাই বোনদের নাম স্মরণ আছে আপনার? জি। অনেকগুলো ভাই বোন তো, হ্যাঁ। নামগুলো বলেন তো। বড় ভাইয়ের নাম কিসমত, হ্যাঁ। তার ছোটটার নাম মোহর, এর ছোটটার নাম হলে মোহাম্মদ আলী। এরপর হলে আমরা 2 ভাই ইমান আর হাসান। আপনারা জমজ ছিলেন? হ্যাঁ। আপনি জমজ ছিলেন। তারপর? এরপর হইলে গিয়া ওমর, হ্যাঁ। আর লাস্টে ছোটটা হইলে গিয়া ফরিদ। বোন আছে 4 জন? বোন আছে 4 জন। বলেন তো। বড় বোনের নাম আসিয়া, হ্যাঁ। তার পরেরটার নাম হলো সরবানু, হ্যাঁ। এর পরেরটার নাম হইলে গিয়া বানেসা, তারপর? এর পরেরটার নাম হলো হাসনা। এই সবাই কি এক মায়ের পেটের? হ্যাঁ। চিন্তা করে দেখেন কি পরিমাণ, কত বড় ফ্যামিলি। সেখানে এনারা যদি বেঁচে থাকেন আর এতদিন পরে যদি ওনাকে পাওয়া যায়, এনাদের সবার মধ্যেই তো আলোড়ন তৈরি হয়ে যাওয়ার কথা। 1972-73 সালের দিকে 8-9 বছর বয়সে মায়ের সাথে নানা বাড়ি, সম্ভবত জল ঢাকা বেড়াতে গিয়েছিলাম। মামির কাছে বকুনিকে অভিমান করে একা বাড়ি রওনা করি। বাড়ি ফেরার পথে হারিয়ে ট্রেনে চড়ে ঢাকা চলে আসি। তারপর ঢাকা থেকে লঞ্চে পটুয়াখালী চলে যাই। আমার বাবা এবং বড় ভাইরা সবাই কৃষি কাজ করতো। আমার মনে আছে আমাদের নিকটস্থ বাজারের নাম ছিল মিরগঞ্জ বাজার হাট, আরেকটি বাজারের নাম ছিল সোমবারের হাট। এই হাটগুলোতে আমরা গরুর গাড়িতে করে পাট নিয়ে যেতাম। আমরা পাট চাষ করতাম। আমাদের একটা বাড়ি ছিল মেইন রাস্তার পাশে, আপনাদের বাড়ি। আমাদের বাড়ি থেকে আধা কিলোমিটার কম দূরত্বে একটি স্কুল ছিল, স্কুলের সাথে একটা ঈদগাহ ছিল, এবং ঈদগাহের পাশে একটা বিশাল সরকারি পুকুর ছিল। এত দূর আমার মনে পড়ে, আমাদের বাড়ির কাছাকাছি চৌকিদার বাড়ি নামে একটা বাড়ি ছিল, যেখান থেকে আমরা পানি আনতাম। ঠিক আছে। পরবর্তীতে আমি আমার পালিত পিতার সংসারে বড় হই। আচ্ছা, এটা তো আমার স্বপ্ন আমার বাবা মা ভাই বোন নিকট আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন তাদের মুখ দেখা, আর যারা এই দীর্ঘ সময়ের ব্যবধানে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়েছেন তাদের কবর দেখা বা জিয়ারত করা। চাচা, আপনার অনেক কিছু মনে আছে। আল্লাহ যদি আপনার কপালে লিখে রেখে থাকে তাহলে কেউ ঠেকাতে পারবে না। চলেন, আল্লাহ আমাদের আরেকটা সফলতার সুযোগ দিক এত দীর্ঘ সময় পরে। এই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।